প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পায়ের গোড়ালি ব্যথা, বিশেষ করে গোড়ালির এই জায়গাটিতে আমরা যখন সকালবেলায় ঘুম থেকে মাটিতে পা ফেলতে যাই তখন প্রচন্ড ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা বেশি সময় হাঁটাহাঁটি করলেও ব্যথা হতে পারে। এই ধরনের গোড়ালি ব্যথায় যারা ভুগছেন, দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন বা অনেকে বিভিন্ন ধরনের ইনজেকশন নেন, কিন্তু তারপরও পায়ের গোড়ালি ব্যথা আপনার কমে না। প্রিয় দর্শক, এই যে গোড়ালি ব্যথা, এই গোড়ালি ব্যথার কিন্তু অনেকগুলা কারণ আছে। আমাদের পায়ের তলাতে এই যে তলাতে একটি ফ্যাসা থাকে যেটাকে বলা হয় প্লান্টার ফ্যাসা। এই প্লান্টার ফ্যাসাতে যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয়, সে কারণে কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হতে পারে। এছাড়াও আরো অনেক কারণ আছে যে পায়ের পেছনে যে ট্যান্ডনটি রয়েছে, যেটিকে আমরা অ্যাকিলিস ট্যান্ডন বলি, সেই ট্যান্ডনটিতে যদি টাইট হয়ে যায় বা ডিসফাংশন থাকে, সেক্ষেত্রেও পায়ের গোড়ালি ব্যথা হতে পারে। এছাড়াও যদি আপনার পায়ের গোড়ালিতে যদি হাড় বেড়ে যায়, যেটা সহজেই বুঝি যে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে সেখানে স্পার তৈরি করে, সেক্ষেত্রেও গোড়ালি ব্যথা হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু গোড়ালি ব্যথার কারণ রয়েছে। তো এই ধরনের গোড়ালি ব্যথা হলে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু আপনি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে আপনি যদি নিয়মিত ঘরে বসে আপনি কিছু এক্সারসাইজ নিয়মিত করেন, তাহলে কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা আপনাদেরকে কয়েকটি এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলি আপনি বাসায় বসে নিয়মিত করলে আপনার গোড়ালি ব্যথাটা চলে যেতে পারে। চলুন প্রিয় দর্শক, আমরা সেই এক্সারসাইজগুলি দেখি যে আপনি কিভাবে এই এক্সারসাইজগুলি সহজে ঘরে বসে নিজেই করতে পারেন। সেই এক্সারসাইজগুলি আজকে আমরা দেখাবো। প্রথম এক্সারসাইজ করার জন্য আমরা যেটা করতে পারি, এই যে এরকম একটি বোতলের মধ্যে কুসুম গরম পানি নিয়ে আমরা বোতলটা যদি এইভাবে রেখে আমরা এটার উপর পাটা রেখে, যে পায়ের গোড়ালিতে ব্যথা, আমরা যদি এরকম আস্তে আস্তে রোল করি, এরকম 7 থেকে 10 মিনিট আমরা এই রোলটা করতে পারি কুসুম কুসুম গরম পানি বোতলে নিয়ে। এই এক্সারসাইজটি যদি আমরা প্রতিদিন 2 বার করে করি, তাহলে আমাদের পায়ের গোড়ালি ব্যথাটা অনেকাংশে কমে যেতে পারে। আরেকটি এক্সারসাইজ হচ্ছে, আমাদের এরকম একটা গামছা অথবা যে কোনো কাপড়ের টুকরা আমরা এভাবে রেখে আমরা যদি এই যে এরকম আস্তে আস্তে এই এক্সারসাইজটা করি, পায়ের যে ছোট ছোট মাংসপেশিগুলো আছে, ইন্ট্রিনসিক মাসল বলা হয়, এই মাংসপেশিগুলা আস্তে আস্তে শক্তিশালী হবে এবং গোড়ালি ব্যথাটাও কমে যাবে। কারণ দীর্ঘদিন গোড়ালি ব্যথা থাকলে এই মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায়। ফলে এই মাংসপেশিগুলাকে শক্তিশালী করতে এই ধরনের স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা যদি নিয়মিত করি ঘরে বসে, তাহলে আমাদের ব্যথা দূর করতে অনেকটা সহায়ক ভূমিকা রাখে। 3 নাম্বার হচ্ছে, আমাদের এই যে কাপ মাসল যেটি বলি, এই যে পিছনের যে মাংসপেশিটা, এই মাংসপেশিটা অনেক সময় টাইট থাকে। টাইট থাকার কারণে গোড়ালিতে অতিরিক্ত চাপ পড়তে পারে, যে কারণে ব্যথা হয়। সুতরাং এই মাংসপেশিটাকে আমাদের কিভাবে রিল্যাক্স করতে পারি বা স্ট্রেচ করতে পারি, আমরা স্ট্রেচ করলে ব্যথাটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। এটা স্ট্রেচ করার জন্য আমরা এরকম এই যে এরকম একটা চেয়ার সামনে রেখে, যে পায়ের গোড়ালিতে ব্যথা সেটা পিছনে রেখে আমরা এই যে এরকম এরকম ধরে রাখতে পারি। একদম টান টান করে পিছনের পা, বিশেষ করে কাপ মাসল টান টান অবস্থায় থাকবে। এইভাবে 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। দেন আবার রিল্যাক্স। আবার সামনের হাঁটু ভাঁজ করে পিছনের পা স্ট্রেট করে আমরা এইভাবে ধরে রাখতে পারি। এইভাবে যদি আমরা 8 থেকে 10 বার এই এক্সারসাইজ দিনে 3 বার আমরা করতে পারি, তাহলে আমাদের পায়ের গোড়ালি ব্যথা অনেকাংশে কমে যাবে। এর সাথে আপনাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে যে খালি পায়ে হাঁটা যাবে না, অ্যাভয়েড করতে হবে। নরম জুতা ব্যবহার করতে হবে এবং যাদের অতিরিক্ত ওজন আছে শরীরের, ওজনটা কমিয়ে ফেলতে হবে। কারণ অতিরিক্ত ওজন থাকলে সেই ওজন কিন্তু পায়ের গোড়ালিতে অনেক চাপ প্রয়োগ করে। আরেকটি বিষয় হচ্ছে যে হার্ড সারফেসে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটি অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।